আজকের আন্ডাররেটেড সাইফাই অ্যাকশন মুভির কনসেপ্ট ডাইরেক্ট আপনার ব্রেনকে গিয়ে আঘাত করবে। আপনারা চিন্তা করতে বাধ্য হয়ে যাবেন সাল্লাহ এটা কি ছিল। ভাই সাব এগুলার কনসেপ্ট, স্টোরি, ভিজুয়াল, অ্যাকশন, থ্রিলার আপনাকে বাধ্য করবে মুভি দেখার জন্য। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। 10টি মুভি দেখার পর একটি মুভি এরকম বের হয় যেগুলো আপনাদের মাথা ঘুরিয়ে দিবে। অনেকগুলো মুভি দেখার পর আপনাদের জন্য এই 7টি মুভি নিয়ে এসেছি। এগুলোর মধ্যে 100% কোয়ালিটি পাবেন। এরকম কোয়ালিটি কন্টেন্ট দেখার জন্য একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। সাবস্ক্রাইব করেছেন তো? তাহলে আমাদের লিস্ট শুরু করা যাক। আপনারা কি করবেন যদি জানতে পারেন 12 ঘন্টার মধ্যে দুনিয়ার ডিস্ট্রয় হতে চলেছে? পুরো দুনিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে 12 ঘন্টার মধ্যে। আর জেমস দুনিয়ার লাস্ট আর সব থেকে বড় পার্টির মধ্যে যাবে। রাস্তার মধ্যে জেমসের দেখা হয় একটা বাচ্চার সাথে যে তার বাবাকে হারিয়ে ফেলেছে। 1 ঘন্টা 30 মিনিটে 2013 ক্রাইম সাইফাই থ্রিলার মুভি দিস ফাইনাল আওয়ার। মুভির সিচুয়েশন আর সারাউন্ডিং এরকম যে আপনার ফিল হবে যে যদি মানুষ জানতে পারে যে দুনিয়ার ডিস্ট্রয় হতে চলেছে মানুষের রিয়াকশন এরকমই হবে। একটা কথাই বলবো, মুভি দেখার পর আপনাদের ভালো টাইম পাস হয়ে যাবে। মুভির মধ্যে অ্যাকশন নাই বললেই চলে, কিন্তু সাইফাই ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ। এটা আপনারা নেটফ্লিক্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.6 এর রেটিং পেয়েছে। দুনিয়ার সব থেকে বড় লোক মানুষ মরতে চলেছেন, কিন্তু মরার আগে উনি একটা আর্টিফিশিয়াল বডির মধ্যে ট্রান্সফার হবেন। ট্রান্সফার হওয়ার পর ওই বডির সিমটেন্স আর সত্য অন্য কিছুই। সাইফাই অ্যাকশন 2015 সেলফলেস মুভির কনসেপ্টকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা এক্সট্রিমলি রিলেটেবল। বিশেষ করে যদি কোনো বুড়ো মানুষকে ইয়াং বডির মধ্যে দিয়ে দেন তাহলে এটাই হবে। ধীরে ধীরে স্টোরি আগাতে থাকে আর উনি বুঝতে পারেন যে অনেক কিছু মিথ্যা বলা হয়েছে। বিশেষ করে মুভির স্টোরি লাইন আপনাকে স্যাটিসফাই করবে। রায়ান রেনল্ডের অ্যাক্টিং আর উনার অ্যাকশন আপনাকে মুভির মধ্যে বেঁধে রাখবে। 9 বছর আগের মুভি আর 2 ঘন্টা লম্বা, এজন্য আপনাদের কাছে একটু স্লো লাগতে পারে। মুভি আপনারা অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.5 এর রেটিং পেয়েছে। নাম্বার 5 এর মুভি ও বাই সাব। রয় ফেসে গেছে একটা টাইম লুপে যেখানে ওনাকে বারবার মারা হবে। এখন উনি এটা থেকে বেরিয়ে যেতে হলে হাইলি ট্রেন্ড অ্যাসাসিনকে মেরে এটা খুঁজে বের করতে হবে এগুলা কে করতেছে আর কেন করতেছে। সাইফাই অ্যাকশন 2020 এর বস লেভেল। মুভির অ্যাকশন টপ ক্লাস, যা শেষ হওয়ার নামই নেয় না। টাইম লুপের উপরে আমরা অনেক মুভি দেখেছি, বাট এটার অ্যাকশন আপনাকে বেঁধে রাখবে। এর উপরে মেল গিবসন, নায়োমি ওয়াট, মিশেল ইয়ো, ফ্র্যাঙ্ক গ্রিলো, একজন থেকে একজন বড় বড় অ্যাক্টর। মুভি বোরিং ফিল হতেই দেয় না। বাট এটার এন্ডিংটা একটু বলিউড টাইপের। ফুল OTT প্ল্যাটফর্মে VPN ইউজ করে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.8 এর রেটিং পেয়েছে। কখনো চিন্তা করে দেখেছেন এরকম একটা ফিউচার যেখানে আপনার 25 বছরের পর আপনার বয়সই বাড়বে না, আর বেঁচে থাকার জন্য টাকা না, টাইমই কারেন্সি। এখানে বড় লোক সবসময় বেঁচে থাকবে আর গরিব প্রতিদিন মরবে। উইল সেলাস বড় লোকের মধ্যে ঢুকে সব থেকে বেশি বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে এই টাইম কারেন্সির দুনিয়ায় ক্রান্তি নিয়ে আসবে। সাইফাই অ্যাকশন থ্রিলার 2011 ইন টাইম। সব থেকে বেশি ইউনিক লেগেছে টাইমকে কিভাবে কারেন্সি বানিয়ে ইউজ করা হয়, কিন্তু আমাদের হিরো অনেক ইজিলি সবকিছু পেয়ে যান মুভির মধ্যে। আমরা একজন আরেকজনকে টাইম কিভাবে ট্রান্সফার করব, মানুষদের 3 আলাদা আলাদা টাইম জোনে ভাগ করা হয়েছে। এরকম ইউনিক কনসেপ্টের মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। এই মুভির ইউনিক কনসেপ্টের জন্য আপনারা একবার ট্রাই করে দেখেন। এই মুভি অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.7 এর রেটিং পেয়েছে। তিনজন হাই স্কুল স্টুডেন্ট ডিসকভারি করতে গিয়ে সুপার পাওয়ার পেয়ে গেছে। এখন ওরা মজা করার জন্য ওদের পাওয়ার লুকিয়ে রাখবে। প্রবলেম তো তখন শুরু হয় যখন ওদের পাওয়ার ওদের কন্ট্রোলের বাইরে চলে যায়। সাইফাই অ্যাকশন 2012 ক্রনিক্যাল। 1 ঘন্টা 30 মিনিটের মুভি আপনাদের একটুও বোরিং ফিল হতে দিবে না। সাইফাইয়ের যে কনসেপ্ট এটা যদি আরো একটু বুঝাতেন তাহলে মজাই এসে যেত। মুভির থিম আপনাকে ফিল করাবে যে আপনি নিজে মুভির মধ্যে বেঁচে আছেন। হয়তো বা এই 3 হাই স্কুল স্টুডেন্টের মধ্যে আপনি আপনার ফ্রেন্ডকে দেখতে পারবেন। এই মুভি আপনারা অ্যাপল টিভিতে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি সাইফাই ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ। এই মুভি IMDb-তে 7 আউট অফ 10 এর রেটিং পেয়েছে। তিন বছর স্টোনেতে থাকার পর স্যাম মাত্র ঘরে ফিরবেন, এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। ওইখানে জন্ম নেয় উনার মতো দেখতে আরো একটা স্যাম। সাইফাই সাইকোলজিক্যাল ড্রামা 2009 এর মুন। মুভি দেখে লাগবেই না যে এটা 15 বছর পুরাতন মুভি। সাইকোলজিক্যাল ড্রামার জন্য একটু স্লো লাগতে পারে, কিন্তু মুভি ওদের VFX CGI দিয়ে নয়, ওদের কনসেপ্ট দিয়ে আপনাদেরকে ইমপ্রেস করবে। যদি আপনারা এলিয়েন, ডিজাস্টার, ওভার দ্য টপ সাইফাই দেখে বোর হয়ে গেছেন, আপনারা এখন কিছু রিয়ালিস্টিক বেইনে ঢুকে যাওয়ার মুভি দেখতে চাচ্ছেন, তাহলে এই মুভি আপনাদের অনেক বেশি রিয়ালিস্টিক লাগবে। এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন। এই মুভি অ্যাপল টিভিতে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 7.8 এর রেটিং পেয়েছে। বর্তমানের AI আর ChatGPT দুনিয়ার মধ্যে নাম্বার 1 এর মুভি আমার সব থেকে বেশি রিয়ালিস্টিক লাগে। মুভি ওর টাইম থেকে অনেক আগে বানানো হয়ে গেছে। এমন একটা রোবট, এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওর মধ্যে ঢুকানো হয়েছে অলমোস্ট মানুষের বরাবর, নাকি মানুষ থেকেও বেশি চালাক। এখন এই রোবটের ক্রিয়েটর ক্লেবকে ডেকেছেন। এবার টেস্টিং করতে করতে ওদের 3 জনের রিলেশনশিপে কি কমপ্লিকেশন আসে। এরপরে বাই সাব মুভি আপনাদের AI এর ফিউচার দেখাবে। সাইফাই থ্রিলার 2014 এর এক্স মেশিন। এই মুভি আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন।
এই মুভি আইএমডিবিতে 7.7 এর রেটিং পেয়েছে। এই লিস্ট আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এরকম কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে